সতীর প্রেম। রেডি হয়ে নিলি, খাবি না? আমার নীল পেনটা কোথায় গেল বলো তো? এই তো। আজ তুই না খেয়ে কলেজ গিয়ে দেখ, তোর একদিন কি আমার একদিন। তোর জেঠুকে তোর নামে যদি নালিশ না করেছি, দেখ তুই। কি মেনু আছে দেখি? সেই বোরিং লুচি আলু ভাজা। কি বোরিং? লুচি আলু ভাজা বোরিং? এসব না তোর না খাবার অজুহাত, জানিস তো। হা কর বলছি। সেই তো ক্যান্টিনে গিয়ে ওই অখাদ্য কুখাদ্য খাবারগুলো খাবি। 3-4 রকমের বাসি খাবারগুলো মিশিয়ে একটা গালভরা নাম দিয়ে বিক্রি করে। আমি শ্রী রোহিত মান্না বানিয়েছি বাসি ভাত, ডিম আর পেঁয়াজের অসাধারণ এক রান্না। আমি শ্রী রোহিত মান্না। মোটাই বাসি খাবার না, সামনে বানিয়ে দেয়। মা, আমার কিন্তু শেষ পরীক্ষা, আজ ফিরতে দেরি হবে। ও, আজ তোর লাস্ট পরীক্ষা না? তো ফিরতে এত দেরি হবে কেন? কোথায় যাবি? ক্রিকেট খেলবো। ফিরতে কটা বাজবে শুনি? বিকেল 4টে বাজবে মা। শোন না, এদিকে তো মহা সমস্যা। কাল বুবলির ডাক্তার দুটো নতুন ওষুধ লিখেছে, তুই এসে কিনে দিলে তবে ওর ওষুধ খাওয়া হবে। এই ওষুধ নাকি সব জায়গায় পাওয়া যায় না, না পেলে কিন্তু তোর বোনের ওষুধ খাওয়াই। মা তুমি শুধু শুধু টেনশন করছো। ডাক্তার যদি বিশল্যকরণীয় লেখে তাহলে আমি ওর জন্য গোটা গন্ধমাদন তুলে নিয়ে যাবো। আমি থাকতে আমার বোন ওষুধ খাবে না? মা তুমি চিন্তা করো না, আমি গিয়ে প্রেসক্রিপশনটা দেখি, দরকার হলে আমি ওর জন্য ওষুধের কোম্পানিটাই কিনে নেব। আস্তে আস্তে সাবধানে যাবি কিন্তু। দেরি হয়ে গেছে, আমি আসছি। সাবধানে যাবি, তাড়াহুড়ো করবি না। মা এবার রাখছি, অনেক লেট হয়ে গেছে, আমাকে চেম্বারে ফিরতে হবে। তোর ফোনে রান্নার আওয়াজ আসছে কোত্থেকে? না আসলে এত বড় কোম্পানি তো, আর সব কাজ আমাকেই দেখতে হয়, তাই এসেছিলাম আমি ক্যান্টিনে দেখতে সবাই ঠিকঠাক কাজ করছে কিনা। তাই তুমি রান্নার আওয়াজ পাচ্ছ না? অবশ্যই চিন্তা নেই, সবটাই এখানে সেন্ট্রাল এসি। এই নিয়ে থার্ড রাউন্ড চা চলে এলো, এখনো পেপার এলো না। ইরেসপন্সিবিলিটির একটা সীমা আছে। খবরের কাগজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। সত্যি তো, এরকম তো কোনোদিন হয় না। আজ 10টা বেজে গেল। আজকে পেপারটা দরকার, আর আজকে বড় ননসেন্স। এই চোখ আছে অন্ধ? নিচে ব্যাগটা ঝুলনে আছে কি করতে? রাস্কেল কোথাকার! এই 10টার সব পেপার দিয়ে আমি ঠোঙা মারাবো? আর হবে না জেঠু, প্লিজ জেঠু রাগ করবেন না, আসলে চেনটা পড়ে গেছিল জেঠু। পড়ে গেছিল? ইডিয়েট কোথাকার! প্লিজ জেঠু রাগ করবেন না, প্লিজ। যেখানে খুশি কাগজটা ছুঁড়ে ফেলে দিল। বানান টানানগুলো ঠিক আছে তো দেখি। এই তো, যমুনা, সুন্দরী, গ্র্যাজুয়েট, হ্যাঁ সব ঠিক আছে। আমি যাই, টেলিফোনটা ঠিক আছে কিনা সেটা দেখি। আরে কি যে করিস তুই? জেঠি তুমি ছুটছো কেন? আরে তোর দিদির পাত্র চাই বিজ্ঞাপনটা বেরিয়েছে তো। ও তাই? আমি যাই দেখি টেলিফোনটা ঠিক আছে কিনা। হ্যাঁ তুই আয়। শোনো না, কটা খবর এলো আমি এসে শুনবো, কেমন? ঠিক আছে।
এই যা, জেঠুকে তো প্রণাম করা হলো না। আর কটা পরীক্ষা বাকি? আজকেই লাস্ট পরীক্ষা। যাবে কিসে? গাড়ি নিয়ে যাও, ভীমাকে বলে দিচ্ছি। না জেঠু, বন্ধুদের সাথে বাসে যাব, ওতেই বেশি মজা। তুই শিওর? হ্যাঁ জেঠু, আসছি। হ্যাঁ, সাবধানে যেও। ভাই দোকানটা লাগিয়ে ফেল। নে বল্টু, সেজে নে। আসুন দাদা, আসুন আসুন, আমাদের দোকানে আসুন। হট শট মাটন, ড্রাই ফ্রাই লঙ্কায়, গিলি চিলি সব পাবে সস্তা দামে। ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, ফ্রেঞ্চ সব সব পাবেন। Sir, please come. Please come. Come inside. চীন মানে চায় না, ওরা খেতে চায় না। আসুন দাদা ভাই, আসুন আসুন। ফ্রেঞ্চ, ইটালিয়ান, মেক্সিকান, চাইনিজ, কন্টিনেন্টাল সব পাবেন একদম ফ্রেশ, সস্তা, কম দামে। বৌদি আসুন। পল্টু, আজ কি হচ্ছে বলতো? সকালে তো তোর মুখ দেখে উঠিনি, মনে হচ্ছে না কেন? ভাই চীনাম্যান ছেড়েছি তো, তাই কেউ বিশ্বাস করছে না। সব ডুপ্লিকেট, গ্যারান্টি নেই। ভাই আমেরিকান সাজবো। বোনের ওষুধ নিয়ে যেতে হবে, অনেকগুলো টাকার দরকার। টাকা? ও দাদা, বলছি পকেটে 200 টাকা আছে তো? আপনি যেখানে হিসি করছেন, মামা দেখলে কিন্তু এসে আপনার কলার ধরবে। ওই যে দেখুন দাঁড়িয়ে আছে, আর ধরলে কিন্তু 200 টাকার 1 পয়সাও কম নেবে না। না মানে এখানে কোনো সুলভ আছে? আছে মানে? আরে 3 স্টার সুলভ আছে। কিন্তু কি বলুন তো, রোহিতের কাছে তো বিনা পয়সায় আশীর্বাদও পাওয়া যায় না। বলে দেবো, কিন্তু একটা কাঁচা টাকা নেব। হ্যাঁ এই নিন।
সামনে গুনে গুনে 20 পা হেঁটে বাঁ দিকে 7 পা গেলেই আপনি সুলভ পেয়ে যাবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই তো সবে শুরু গুরু। আমরা ফিল্ডিং নিচ্ছি। বুঝলি, সব এক একটা যা ছিঁড়ি না, কথা পর্যন্ত ভালো করে বলতে পারে না। যা বলেছো বড়দি। আচ্ছা, গ্র্যাজুয়েট মেয়ের জন্য তোরা মাধ্যমিক পাস ছেলের কথা বলিস কোন আক্কেলে? তাও যদি ছেলে তেমন চাকরি বাকরি করতো। ঠিক বলেছিস ছোট, একটাও পদের না। কোন ধ্যাড় গোবিন্দপুর থেকে ফোন করছে। বড়দি, আমি তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমাদের যমুনাকে কিন্তু অত দূরে বিয়ে দেওয়া চলবে না, ব্যাস। আচ্ছা, কলকাতার ছেলেরা কি এখন আর বিয়ে করছে না নাকি? থাম বাপু, অত অস্থির হোস না, এখনো অনেক ফোন আসা বাকি আছে। এসে গেছে। ও সেজো, তুই একটু ভাজাটা দেখ। তুমি যাও যাও যাও। কোথায় আসতে যাও। উফ বাবা, বড়দিকে নিয়ে সত্যি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমরাই বিজ্ঞাপন দিয়েছিলাম। হ্যাঁ, যমুনা আমারই মেয়ে। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছিলাম, মানে যদি কিছু মনে না করেন, আপনার ছেলে কি করে? ছেলে আমার সিভিল ইঞ্জিনিয়ার, নাম পাভেল। হ্যালো মিস্টার পাল, হাই। ইনি মিস্টার পদ্দুর, এলাকায় খুবই বিখ্যাত। মাল মেটেরিয়াল সব ইনি সাপ্লাই করছেন, বুঝতে পারছেন তো? না, বুঝতে পারলাম না। মাল মেটেরিয়াল কে দেবে সেটাতে আমার ইন্টারেস্ট নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে লো কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে বিল্ডিং করলে ভেঙে পড়তে পারে, তখন ডিজাইনের দোহাই দিয়ে দায় সারা যাবে না। মেটেরিয়াল যেই দিক আমি টেস্ট করব। ছি 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 স্যার, এটা কি বলছেন? এই এলাকার সব বাড়িঘর এই পদ্মুত ঘোষের ইট সিমেন্ট বালি দিয়ে তৈরি। আর এই ইট সিমেন্ট বালি এত ক্ষমতা হয়নি আমার পারমিশন ছাড়া এখানে পড়বে কি? একটা উইকেটও কোনোদিন পড়েছে কেউ বলতে পারবে? এখন উইকেট পড়লো। ডিজাইনটা আরেকবার বুঝে নিন। ডিজাইন ঠিক আছে, আলোচনা হয়েছে যে আমাদের অডিটোরিয়ামটা একটু বড় হবে। ঠিক আছে, আমার কাছে প্ল্যান বি আছে। দাদা ফোন করেছে। হ্যালো দাদা, হ্যাঁ হ্যাঁ বলো দাদা। হ্যাঁ কি দাদা? হ্যাঁ না না দাদা বলছি দাদা। হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি বুঝে গেছি দাদা, কোনো প্রবলেম নেই দাদা, আমি বুঝে গেছি দাদা। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলবো, না শুনলে একটু তরকার হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ দাদা বলছি একটা কুচো মাছ ফেলেছে, এমার্জেন্সি ব্যাপার, আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যাঁ দাদা আসছি দাদা।
জাপানি বিরিয়ানিটা কিভাবে করেন বলুন তো, অসাধারণ খেতে। তাই মেনলি সি ফুড দিয়ে খান। ভাই দেরি গুগলিটা কি সি ফুডের মধ্যে পড়ে? চেপে যা পল্টু, চেপে যা। ধন্যবাদ। দুটো বাজে ভাই, এখনো মাত্র 2200 টাকা প্রফিট। ভাই তুই তো লেটে রান করছিস। আমি যতদূর জানি তোর তো মিনিটে 5 টাকা, ঘন্টায় 300 টাকা, সারাদিনে 7200 টাকা ইনকাম করবার টার্গেট। তার মানে এখনো 1005 টাকা রোজগার করতে হবে। হবে? করতেই হবে ভাই, কোনো উপায় নেই। এই টাকাটা আমার চাই। আচ্ছা ভাই একটা কথা বলতো, তুই রোজ দিন যেন তেন প্রকারে টার্গেট ফুলফিল করিস, কিন্তু নিজের জন্য একটা টাকাও খরচা করিস না। কি করবি তুই এত টাকা দিয়ে? হাওড়া ব্রিজ কিনে টোল ট্যাক্সের ব্যবসা শুরু করব। সে তুই করতেই পারিস, তোকে তোর আজ থেকে দেখছি না। তোর নাম হচ্ছে কি অসাধ্য সাধন। কোন দিন শুনবো কাঞ্চনজঙ্ঘার মাথা চুনকাম করবার কন্ট্রাক্ট নিয়ে ফেলেছিস। কিন্তু ভাই আজকের টার্গেটটা কিভাবে ফুলফিল করবি, মানে প্ল্যানটা কি? একটা বিশেষ কাজে আর সন্ধে অবধি ব্যস্ত থাকবো। চল গুটিয়ে নি, তারপর ওখান থেকে ফিরে এসে সিটি হসপিটালে যাব। ওখানে রোগীদের রাত জাগার জন্য লোকের দরকার হয় তো, আর পার্টি ভালো থাকলে পেমেন্ট ভালো পাওয়া যায়, আর ব্লাডটা টানার খরচ আলাদা। ভাই ঘুমাবি কখন? ওই ভোরবেলা হসপিটাল থেকে বেরিয়ে রেলওয়ে তৎকাল টিকিটের কাউন্টারে লাইন দেব, লাইনেই ঘুমিয়ে নেব। বেলা হলে ভিড় বাড়লে লাইনটা চড়া দামে বিক্রি করে দেব। যা চলে, জেগেও রোজগার, ঘুমিয়েও রোজগার। ইয়েস স্যার, টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ রোহিত। আপনি আপনি শুধু শুধু আমাদের উপর চাপ দিচ্ছেন। কিচ্ছু করেননি। দাদার যখন এ বাড়ি পছন্দ হয়েছে, দাদা তখন এ বাড়ি নেবেন। এখানে একটা টমেটো দাদার ফ্যাক্টরি হবে, ভালো দাম পাবে নে। আমাদের দাদার মন না খুব বড়। এই আপনার মেয়ে অসুস্থ শুনে এই হসপিটালের কাছে যে জমিটা আছে সেটা আপনাদের দিয়ে দেবে। 24 ঘন্টা চোখের সামনে ডাক্তার পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আপনাকে ওই টমেটো সস কোম্পানিটাতে কাজে ঢুকিয়ে দেবে। এটা ভালো মুখে বললাম। দাদা বলে প্রথমে বাত, না চললে লাত। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বেঁকাতেই হয়। ভেঙে যায় এমন ভাবে আঙুলটা বেঁকাবেন না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না যে আপনাদের প্রবলেমটা কোথায়। প্রবলেমটা রফলায়, ওটা প্রবলেম। হ্যাঁ, কি ফলায় জান? আমি এখানে না এই সিনেমার ডায়লগ ফালাক ঝাড়তে আসিনি। নেহাতেই বয়োজ্যেষ্ঠ লোকেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাই আমি থ্রেট ফাইট করছি না। ওটা থ্রেট নয়, থ্রেট। আমি অনেক চরিত্রহীন লোকজনকে দেখেছি, কিন্তু আপনার মতন রফলাহীন লোককে দেখিনি। ভাই শোন তো, তুই কি আমাকে অপমান করার চেষ্টা করছিস নাকি? চেষ্টা করছি না, করছি। যাকে আপনার হুমকিটা কি? হুমকি নয়, অপার অপার অফার। ওই হলো, এই যে গেলবার যে বলেছিলাম দামটা দেবো, তার থেকে 20,000 টাকা 20 বেশি দিয়ে দেবো। 2 হপ্তাহ টাইম দিলাম, তার মধ্যে বাড়িঘর সবকিছু ফাঁকা করে দাও। যাও। শুনুন, আমার কাছে আপনার সো কল দাদার জন্য খুব ভালো অফার আছে। আপনার দাদার ওই বাস্তু জমিটা আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি ওটাতে আমি পাউরুটির কারখানা করব। ওই জমির পৌরসভাতে যত ভ্যালু হবে তার চেয়ে আমি 20,001 টাকা বেশি দেব। 2 বছর সময় দিলাম,
দাদাকে বলুন বাড়ি ফাঁকা করতে। নমস্কার। ওই লোকজন নিয়ে এসে বাড়ির সব কিছু টান মেরা বার করে ফেলে দিলে তখন ভালো হবে। এই রোহিত, রোহিত মা একটা চাকু দাও তো। তুমি ওকে চাকু দেখাচ্ছ? চাকু? এই রোহিত, রোহিত না থাক, চাকু লাগবে না। এটা হলো রোহিত রেখা। এই দাগটাকে কোনোদিনও টপকানোর চেষ্টা করবেন না। করলে কি করব নোট ডাউন করুন। প্রথমে আপনাকে দিয়ে একটা মোটা লোন করাবো, তারপর সেই টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স করতে বাধ্য করব। তারপর আপনার কলার ধরে অনাথ আশ্রমে নিয়ে গিয়ে বাচ্চাদের নামে নমিনি করব। তারপর এমন মার মারবো, এমন মার মারবো যে আপনাকে মুচিও সেলাই করতে অস্বীকার করবে। আপনার নাম মানে প্রদূত থেকে জমদূত হয়ে যাবে। ভালোই হবে না? রফলা লাগবে না আপনার নামে। গলাটা শুকিয়ে গেছে মনে হচ্ছে। রাস্তার কলের জল চলে যাওয়ার আগে খেয়ে নিন, যান। এনে কিরে, খুশি তো? তুই একদম চিন্তা করিস না, তোকে নিয়ে ভেলোর যাবো চিকিৎসা করাতে। তোর অনেক দিনের স্বপ্ন ইলেকট্রিক নাগরদোলায় চড়ার। চেন্নাইতে ইলেকট্রিক নাগরদোলায় চড়বো আমি আর তুই। তাই? দাঁড়া, তোর সাথে আমার অনেক গল্প আছে, আগে তোর ওষুধগুলো নিয়ে আসি। দেখ বাবা, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করে বাঁচবো আমরা। তুই তো সবসময় বাড়িতে থাকিস না, দিন রাত এসে জ্বালাতন করে বাড়ি ফাঁকা করে দেবার জন্য। আজ একটু অ্যান্টিবায়োটিক দিয়েছি, যদি কাজ না হয় তবে সার্জারি করতে হবে। তুমি টেনশন নেবে না তো, 1 সপ্তাহের ভেতরে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। মুদিখানায় কিছু টাকা বাকি পড়েছে, চাইছিল। এই নাও, আর এই মাসে যা যা লাগবে সব নিয়ে এসো। ডাক্তার বলছিল ওষুধগুলো খুব দামি। কত দামি মা? বুবলির ভালোর জন্য যদি ওকে দুবেলা হিরের টুকরো খাওয়াতে হয়, আমি তাই জোগাড় করবো। তুই নিজে দুবেলা পেট ভরে খাস তো বাবা, নাকি হাত পেটা খেয়ে আমাদের জন্য? আরে মা, এই দেখো দেখো মা, মা আমি না খেয়ে কমজোর হই না মা, আমি কমজোর হই তোমাদের চোখের জল দেখে। দেখো, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না বলছি, কাঁদবে না। হাসো হাসো, এই তো, এই যে হাসো। আচ্ছা বুবলি, আমি আসি। ওষুধ নিয়ে আসার সময় তোর জন্য ফুচকা নিয়ে আসবো। কি হচ্ছে এটা? কি দাদা, তুই আমার জন্য আর কত করবি? লাগবে না আমার কাজল পেন্সিল, নাগরদোলাও চড়বো না, শুধু তুই একটু বিশ্রাম নে দাদা। দূর পাগল, তুই জানিস তোর দাদা কত বড় অফিসে চাকরি করে? আরে আমার কোনো খাটনি নেই, তুই আগে সুস্থ হ, তোকে নিয়ে যাবো আমি নিজের অফিসে। দেখিস কত লোক তোর দাদাকে স্যালুট করে।
তো একটু হাসি মুখটা দেখি 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 দেখি। তাহলে ধরে নেওয়া যায় এটা ফাইনাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ প্ল্যান, দারুণ প্ল্যান। চল্লিশ টাকা কম আছে, আপনি এক কাজ করুন, আপনি ওষুধগুলো আলাদা করে রাখুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ওষুধের 40 টাকা, বাড়ি ফেরার জন্য 10 টাকা, 50 টাকা আমাকে জোগাড় করতেই হবে। নিন, চুরিটা পরে নিন, 50 টাকা ভাড়া। চটি ভাড়া? মানে